বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে অলিম্পিক মেন্স ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা এবং মরক্কোর মধ্যে ম্যাচটি নিয়ে আলোচনা করব এবং এই ফুটবল ম্যাচটিতে যে অদ্ভুত ঘটনাটি দেখলাম সেটি আগে কখনো হয়েছে বলে মনে হয় না। এই ভিডিওতে সেই ঘটনাটা আপনাদের জানাবো। তার আগে ম্যাচটার একটু পর্যালোচনা করে নিই। অলিম্পিকে আর্জেন্টিনা দলের স্কোয়াড এবং গ্রুপ পর্বের ম্যাচগুলোর ফিক্সচার নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অলিম্পিক গেমসে মেন্স ফুটবল টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো দলে সর্বোচ্চ 3 জন 23 বছরের বেশি বয়সী ফুটবলার থাকতে পারবেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার মেন্স ফুটবল টিমে 23 বছরের বেশি বয়সী ফুটবলার হিসেবে গোলকিপার পজিশনে ছিলেন জিরোনিমো রুলি, ডিফেন্ডার পজিশনে ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং ফরওয়ার্ড পজিশনে ছিলেন দুরন্ত প্রতিভা জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার হেড কোচ জাভিয়ার মাসচেরানো 4-4-2 ফরমেশনে দলকে নামিয়েছিলেন। বলেছিলেন জেরোনিমো রুলি, ডিফেন্সে ছিলেন জোয়াকুইন গার্সিয়া, মার্কো ডি সিজার, নিকোলাস ওটামেন্ডি এবং জুলিও সোলার। মিডফিল্ডে ছিলেন গেম মেকার থিয়াগো আলমাডা, স্যান্টিয়াগো হেজে, ক্রিস্টিয়ান মেডিনা এবং কেভিন জেনন। আর ফরওয়ার্ডে ছিলেন জুলিয়ান আলভারেজ এবং লুকাস বেলট্রান। আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিচ্ছিলেন বর্ষিয়ান ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। মরক্কো নেমেছিল 4-2-3-1 ফরমেশনে। বলেছিলেন এল কাজুই। 4 জনের ডিফেন্সে ছিলেন হাকিমি, ওকামির, তারঘালাইন, এল আওয়েদি। 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার টেল খানাউস এবং রিচার্ডসন। ফ্রন্টলাইনে 4 জনের 3 জন যারা একটু পিছন থেকে খেলছিলেন, তাদের মধ্যে ছিলেন ডান দিক থেকে আকুমাজ, মাঝখান বরাবর বেন সেগির এবং বাঁ দিক বরাবর এল আজৌজি। আর স্ট্রাইকার হিসেবে ছিলেন রাহিমে। আর মরক্কো দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের স্টার ফুটবলার রাইট সাইড ব্যাক আশরাফ হাকিমি। প্রথমার্ধে 16 মিনিটে বক্সের ডান দিক থেকে শট নিয়েছিলেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ। তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 23 মিনিটে মরক্কোর 10 নম্বর ফুটবলার আকুমাজ বক্সের বাইরে থেকে বাঁ দিক থেকে শট নিয়েছিলেন। তার শট একেবারেই টার্গেটে ছিল না। 27 মিনিটে প্রায় মাঝমাঠের কাছাকাছি ডান প্রান্ত থেকে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। হেড করার সুযোগ পেয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক নিকোলাস ওটামেন্ডি, কিন্তু এক্ষেত্রে বলের সাথে ক্লিয়ার কানেকশন হয়নি। 37 মিনিটে মরক্কোর আকুমাচের ফ্রি কিক পাঞ্চ করে বিপদমুক্ত করেন আর্জেন্টিনার গোলকিপার জেরোনিমো রুলি। প্রথমার্ধের ইনজুরি টাইমের একদম শেষে ডান প্রান্ত থেকে আসা নিচু ক্রসে পা ছুঁয়ে গোল করেন মরক্কো স্ট্রাইকার রাহিমি সুফিয়ানে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আকুমাজকে ফাউল করলেন আর্জেন্টিনার লেফট সাইড ব্যাক জুলিও সোলার পেনাল্টি বক্সের মধ্যে। রেফারি পেনাল্টি দিলে পেনাল্টি থেকে গোল করলেন রহিমি সুফিয়ানে। 2 গোলে পিছিয়ে পড়ার পরে আর্জেন্টিনাকে চেনা ছন্দে পাওয়া গেল। আর্জেন্টিনা এই সময় বারবার মরক্কোর পেনাল্টি বক্সে পৌঁছে যাচ্ছিল। আর মরক্কোর ফুটবলাররা ফিজিক্যাল ফুটবল খেলে আর্জেন্টিনাকে থামানোর চেষ্টা করছিল। এর মধ্যে 54 মিনিটে মরক্কো আরও একবার বিপদ সৃষ্টি করেছিল আর্জেন্টিনার ডিফেন্সে, কিন্তু রহিমি সুফিয়ানের শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার জেরোনিমো রুলি। কিন্তু আর্জেন্টিনা দুপ্রান্ত ব্যবহার করে দ্রুত গতিতে দারুণ সব মুভমেন্ট করছিল। এরকমই একটি মুভ থেকে আর্জেন্টিনা একটি গোল শোধ করলো ম্যাচের 68 মিনিটে। বক্সের বাঁ দিক থেকে আসা নিচু ক্রসে বক্সের একদম সামনে থেকে পা ছুঁয়ে গোল করলেন জুলিয়ানো সিমিওনে, যিনি পরিবর্তে হিসেবে মাঠে নেমেছিলেন। 72 মিনিটে নিশ্চিত গোল বাঁচালেন মরক্কোর গোলকিপার এল কাজুই। বাঁ প্রান্ত থেকে আসা দুরন্ত ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেড করেছিলেন জুলিয়ান আলভারেজ। বল গোলে চলে যাওয়ার মুহূর্তে দারুণ রিফ্লেক্সে সেট করলেন মরক্কোর গোলকিপার এল কাজুই। এই সময় মুহুর্মুহু আক্রমণ করে মরক্কোর ডিফেন্সের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল আর্জেন্টিনা। মনে হচ্ছিল আর্জেন্টিনার গোল শোধ করা শুধু সময়ের অপেক্ষা। মরক্কোর ডিফেন্স বেশ করে ডিফেন্ডিং করছিল, আর মরক্কোর গোলকিপার এল কাজুই একের পর এক দুরন্ত সেভ করে যাচ্ছিলেন। বিভিন্ন সময় ইনজুরি ইত্যাদি কারণে নির্ধারিত সময়ে ম্যাচে অনেকটা সময়
খেলা বন্ধ থাকায় অ্যাসিস্ট্যান্ট রেফারি 15 মিনিট ইনজুরি টাইম দিয়েছিলেন। ইনজুরি টাইমের একদম শেষে আর্জেন্টিনা গোল শোধ করে ম্যাচের ফল 2-2 করে দিয়েছিল। আর্জেন্টিনার আক্রমণভাগের প্লেয়ারদের শট পরপর দুবার ক্রসবারের লেগে ফিরে এলে বিপদমুক্ত করতে পারেনি মরক্কোর ডিফেন্স। শেষ অবধি হেড করে গোল করেছিলেন ক্রিস্টিয়ান মার্টিনা। এবং যখন সবাই ম্যাচের ফল 2-2 ধরে নিয়েছিল, সেই সময় ম্যাচে অনভিপ্রেত ঘটনা ঘটল। মাঠের মধ্যে বোতলের বৃষ্টি, আতশবাজি পড়া শুরু হয়ে যায়। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছিলেন। ভেবেছিলাম হয়তো ম্যাচ শেষ। আর যে সম্প্রচারকারী চ্যানেলে খেলা লাইভ দেখাচ্ছিল, সেখানে পরবর্তী ম্যাচ অর্থাৎ ইজিপ্ট এবং ডমিনিকান রিপাবলিকের খেলা শুরু হয়ে যায়। কিন্তু গুগল এবং অলিম্পিক্সের অফিসিয়াল সাইটে তখন আর্জেন্টিনা এবং মরক্কোর ম্যাচের রেজাল্ট সাসপেন্ডেড দেখাচ্ছিল। প্রথমে ম্যাচ শেষের বাঁশি মনে হলেও পরে জানা যায় রেফারি ম্যাচ সাসপেন্ডেডের জন্য নির্দেশ দিয়েছিলেন। পরে আবার 2 ঘন্টা বাদে খেলা শুরু হয় এবং ভার চেকিংয়ের পরে রেফারি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি বাতিল করে দেন। এরপরে খেলা শুরু হলে অল্পক্ষণ বাদেই খেলা শেষ হয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে দুরন্ত লড়াই সত্ত্বেও আর্জেন্টিনা এই ম্যাচটিতে 2-1 গোলে পরাস্ত হয়। এখন ম্যাচের ফল যখন 2-2, সেই রকম অবস্থায় ইনজুরি টাইমে 15 মিনিট প্রায় শেষ হয়ে গিয়েছে। তখন ম্যাচ সাসপেন্ডেড হওয়া এবং তার প্রায় 2 ঘন্টা বাদে ম্যাচ নতুন করে শুরু হওয়া এবং ভার চেকিংয়ের পরে একটি গোল বাতিল হওয়া আর সবশেষে ম্যাচ শুরু হওয়ার অল্পক্ষণ পরেই ম্যাচ শেষ হয়ে যাওয়া, এরকম নাটকীয় ঘটনা কি আর কখনো দেখা গেছে? আর এরকম ঘটনা অলিম্পিক গেমসের মতো টুর্নামেন্টে ঘটা একেবারেই দুর্ভাগ্যজনক। আর আর্জেন্টিনার জন্য আরও দুর্ভাগ্যজনক, কারণ দুরন্ত লড়াই করে ম্যাচে ফিরে এসেও এই ম্যাচটি থেকে কোনো পয়েন্ট পাওয়া গেল না। গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া থাকলে অনেকটা সুবিধা হয়। এখন বাকি 2টি ম্যাচে আর্জেন্টিনা যদি দ্বিতীয়ার্ধে যে দুরন্ত ফুটবলটা খেলেছে সেটা খেলতে পারে, তাহলে বিশেষ চিন্তার কিছুই নেই। আশা করা যায় গ্রুপ পর্বের বাকি 2টি ম্যাচে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের মতোই দুরন্ত ফুটবল উপহার দেবে এবং কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।